নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগত। জানেন তো আজকে আমার সাথে কি হয়েছে? আমি গেছিলাম বাজারে, বুঝতে পারিনি যে এখন কদবেল পাকে না, তা কাঁচা কদবেল কিনতে গেলাম। পাকা কদবেল নিয়ে আসলাম কাঁচা, একদম ঠকে হনু ঠকা। তাই আজকে কাঁচা কদবেলের কিছু একটা রেসিপি আপনাদের আমি করে দেখাবো। কাঁচা কদবেল তো অনেক রকমভাবে খাওয়াই যায়, তার মধ্যে থেকে একটা, যারা টক পাগল তাদের তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তবে আমি এই রেসিপিটা বানাতে থাকি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বেল আইকনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটি আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আজকে আপনাদের দেখাবো কাঁচা কদবেল মাখা। তো দেখুন, প্রথমে এরকমভাবে আমি ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চামচ দিয়ে কেমন পালসগুলোকে বের করে নিয়েছি, তবে পুরোটা বের করিনি। তলায় যে একটু মোটা সাদা অংশটা আছে সেটা রেখে দিয়েছি, কেননা সেটা আবার কষা হয়, একদম কষা হয়ে যায়। তাই জন্য এগুলো আমি বের করে নিয়েছি। এটা আবার কিছুটা আমি হাবল দিস্তায় দেবো। দেখুন বন্ধুরা, আমি অল্প একটুকু এখানে থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পরে এটাকে আমি বের করে শিলে বেটে নেব, তাহলে জিনিসটা একদম মোলায়েম এবং খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, হাম্বল দিস্তায় ঠুকেই আমি একটু নরম করে নিয়েছি। এবার প্লেন করার জন্য একটু শিলে বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমাদের গাছের একদম টাটকা কাঁচা লঙ্কা 5টা, খুব ঝাল কিন্তু। কোন দিকে বাটে? এই কাঁচা কদবেল মাখা কত না জানি সুন্দর হবে। তো বাটতেই আমার কিন্তু জিভে জল চলে এসছে, আর আমার যে ভিডিও করছেন ওনারও জিভে জল চলে এসছে, আর আপনাদের দেখে তো জিভে জল আসবে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। কদবেলটা আমার বাটা হয়ে গেছে, কত সুন্দর প্লেনভাবে আমি বেটে নিয়েছি। এবারে এর সঙ্গে মিশিয়ে দেব। এখানে চিনিটা যেহেতু আমার মোটা মোটা দানা, তাই কিছুটা পরিমাণ মতো চিনি দেব। টক ঝাল মিষ্টি এগুলো সব আপনাদের মর্জি অনুযায়ী দেবেন, যে যেমন খাবেন। আমাদের মিষ্টিটা একটুকু বেশিই দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছোটো চামচের 1 চামচ লবণ, লবণটাও ঠিক আন্দাজ মতোই দেবেন। এখানে এমনি লবণও দেওয়া যায়, তো আমি বিট লবণই দিলাম। বিট লবণ দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। আর চিনি তো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ঠিক পরিমাণ মতো দেবেন। দিয়ে এটাকে আমি এবার মিক্সড করে নেব। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম, দেখেই তো জিভে জল আসছে। এবারে একটুখানি রোদ্দুরে দিব আমি। রোদ্দুরে প্রায় 1 ঘন্টা দিলে পরেই হয়ে গেল কদবেল মাখা রেডি। বন্ধুরা, যেহেতু কাঁচা কদবেল একটু কষ্ট থাকবেই, তার জন্যে আপনারা এখানে দিয়ে দেবেন লেবুর রস। আমি এখানে অল্প একটু লেবুর রস মিশিয়ে দিচ্ছি, তাহলে কষটাকে নষ্ট করে দেবে। রসটা কমই আছে লেবুতে, তার জন্য একটা পুরোটাই লেগেই গেল। বন্ধুরা দেখুন, কত সহজে কত কম উপকরণের মধ্যে বানিয়ে ফেললাম কদবেল মাখা, কাঁচা কদবেল মাখা। তো আমার কদবেল মাখা রেডি। এবারে খাওয়ার পালা। আর তার ওপর দিক থেকে খাওয়ার আগে ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো। খুব টেস্টি টেস্টি একটা খাবার বানিয়ে পরিবেশন করলাম আপনাদেরকে। জিভে জল আসা একটা রেসিপি বানিয়ে দেখালাম। আপনার কীরকম হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন, লিখতে কিন্তু ভুলবেন না। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার।